আসসালামু আলাইকুম। রমজান আসছে, সিন্ডিকেট শুরু হয়ে গেছে। দুদিন আগে আলু কিনেছিলাম 20 টাকা, সেই আলুটা কিন্তু আজকে 30 টাকা কেজি। চিন্তা করেন আপনি, মানুষের হেদায়েত নাকি হয়। আর বাংলাদেশে রমজান আসলে শয়তান আরো দ্রুত আগায় আসে। মজুদ ছিল যেগুলা, এই আলুগুলো 15 টাকা কেজি ছিল। আজকে যেগুলো লেবু মানে মুড়ি মাখাতে, মেবি ইফতারের সময় মানুষের কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার, সারাদিন রোজা থাকার পরে একটু লেবু যদি একটু মাখে খাওয়া যায় ভালো লাগে, বেশ কিন্তু টেস্ট লাগে। যেই লেবুর দাম ছিল 40 টাকা, সেটা কিন্তু আজকে 60 টাকাতে চলে গেছে। আপনি চিন্তা করেন, একদিন আগের ডিফারেন্স, একদিন পরে। অথচ তাদের কাছে যতটুকু আলুর বিষয়ে জানা গেল, তারা নাকি আলু পাচ্ছে না, আলু নাকি মজুদ নাই, এরকম ভাবে আলু আসছে না, যার জন্য দাম বেড়ে গেছে, আবার নাকি কমবে। আজকে কিন্তু নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশের তারেক রহমান অলরেডি সরাসরি পোস্টের মাধ্যমে বিবৃতি দিয়েছে, যদি আপনার রমজানে এবং রমজানে কোনো দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি নিয়ে যদি কোনো সিন্ডিকেট হয়, তাকে কিন্তু জমে ছাড়লেও তারেক রহমান ছাড়বে না। অলরেডি কিন্তু মাঠে প্রশাসন লোক কিন্তু পাঠায় দিয়েছে, এবং এটাও বলেছে যে ইফতারের সময় এবং তারাবির সময় এবং সেহরির সময়, তিনটার সময় যেন বিদ্যুৎ না টান দেওয়া হয়, যতটুকু সম্ভব রাখার চেষ্টা সরকারও যেহেতু বলেছে। উনি কার্যকর কতটুকু বাংলাদেশে হয় সেটা সবারই জানা। তো শুক্রিয়া যে তারেক রহমানের প্রতি যে এরকম একটা কথা বলেছেন। এরকম কথাই কজন বলে? এর আগে প্রধানমন্ত্রী যারা ছিল তারা তো এরকম কথাটাও বলেনি। মানুষ দেখানো হোক আর বাস্তব হোক আর যেভাবে হোক বলেছে, তার জন্য স্পেশালি ধন্যবাদ। আল্লাহ তালা তাকে হেদায়ত নসিব করুক। এই যে সিন্ডিকেট মারানের ফুড যেটি আছে, এই কাজটা যে করেন, এই যে 5 টাকা বৃদ্ধি, 10 টাকা বৃদ্ধি নিয়ে আপনার লাভ কি? যে ছোলা ছিল 55-50 টাকা, সেই ছোলার আজকে দামের বৃদ্ধি 2 দিনে 10 টাকা বেশি। এটার কারণটা কি? এই যে 10 টাকা আপনি বাড়িয়ে নেন, এতে কি লাভ? এটা আপনি ফ্যামিলি, হয় আপনি ফ্যামিলির ছেলে মেয়ে ভাই বোন যেদিক দিয়ে হোক না কেন, আপনি রাস্তাঘাট পথে হাঁটতে আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনি পা যদি কেটে যায়, এই টাকা সেদিক দিয়ে যাবে আপনি 100%। এই টাকা হলে আপনি বাড়ি ফিরতে পারবেন না। এই টাকা সিন্ডিকেটের টাকা হলে আপনি কখনো বড় লোক হতে পারবেন না, ধনী হতে পারবেন না। আপনার ব্যবসা, বিজনেস ব্যবসা আস্তে আস্তে ডাউন হতেই থাকবে। এটা মানুষের অভিশাপ। মানুষের এটা অভিশাপ। এই অভিশাপটা কখনো নিয়েন না। আপনি 5 টাকা লাভ করেন, তাতে কোনো সমস্যা নাই। আকাশ পাতাল করেন, আকাশ পাতাল। যে আলুটা 15 টাকা কিনেছে, সেই আলুটা 30 টাকা বিক্রি করেন না। এতে করে আপনার ফ্যামিলি, সংসার এবং ব্যবসার যে ক্ষতিটা, মানুষের অভিশাপটা, এটা লেগে যাবে আপনার। ভালো থাকুন, সিন্ডিকেট থেকে দূরে থাকুন, সিন্ডিকেট মুক্ত থাকুন, এবং এই মাসটা অন্তত মানুষকে যতটুকু পারেন স্যাক্রিফাইস করার চেষ্টা করুন।